ভুলেও পুরাতন কলম ফেলে দিবেন না। এগুলো দিয়ে এমন একটি জিনিস তৈরি করা সম্ভব যা আপনি কল্পনাও করতে পারবেন না। একটি কলম নিন, এবার একটি লাইটারের সাহায্যে এটি ঠিক উপরের দিকে তাপ দিন। কিছুক্ষণ হালকা তাপে কলমটি নরম হয়ে আসবে। এবার কলমটিকে ভাঁজ করতে হবে। আমরা নিচে এভাবে চেপে ধরবো, আপনারা হাত দিয়ে এভাবে ভাঁজ করে নিতে পারেন। হয়েছে, দেখুন। ঠিক একইভাবে আমরা আরো 4টি কলমকে এভাবে বাঁকিয়ে নিব। এই দেখুন, আমরা আগেই করে ফেলেছি। এবার একটি কলম নিন, আর এই কলমের এক সাইডে গ্লু গান বা আঠা লাগিয়ে দিতে হবে। গ্লু কিন্তু এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে লাগাতে হবে। গ্লু লাগানো হলে একই রকম আরেকটি কলম এর সাথে লাগিয়ে দিন। দুটি কলম ভালোভাবে লেগে গেলে দুই কলমের মাঝে আবারও আঠা দিতে হবে, কারণ আমরা এর মধ্যে তৃতীয় আরেকটি কলমকে সেট করে দিব। এবার আমাদের চতুর্থ কলমটিকে লাগানোর পালা। তাই 3টি কলমের ঠিক মাঝের অংশে আঠা দিয়ে এর 4 নম্বর কলমটিকে লাগিয়ে দিব। সবগুলো কলমকে একটু চেপে ধরে রাখতে হবে যতক্ষণ না আঠা শুকিয়ে একত্র হয়ে যায়। এবার পালা হলো বাঁকানো কলমগুলোকে সেট করার। এর যেই পার্টটি বাঁকানো আছে সেই পার্টটিকে এর মধ্যে সেট করে দিতে হবে। এভাবে শুধু একটি সেট করলেই হবে না, এক এক করে চারদিকে 4টিকে সেট করে দিতে হবে। কি যে অদ্ভুত এবং খুবই প্রয়োজনীয় জিনিস তৈরি হচ্ছে, শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এবার একটি প্লাস্টিকের বোতল নিন, যে কোনো বোতল হলেই চলবে। এর পেছনের এই পার্টটিকে আমাদের কেটে নিতে হবে। আমরা এন্টি কাটারের সাহায্যে এই পার্টটিকে কাটছি। আপনি চাইলে ব্লেড বা কেচি দিয়েও এই পার্টটিকে কাটতে পারেন, সমস্যা নেই, কিন্তু এতে এর ফিনিশিং আসবে না। তাই আমরা কেচি দিয়ে এটিকে একেবারে স্মুথ বানিয়ে ফেলবো। হয়েছে, এবার এর পেছনের অংশে আঠা লাগিয়ে দিতে হবে। আঠা লাগানো হলে বোতলের এই অংশটিকে কলমের ঠিক উপরের দিকে বসিয়ে দিতে হবে। এটি দেখবেন সহজেই আটকে গেছে। এবার কলমের জয়েন্টগুলোতে একটি টেপের সাহায্যে আটকে নিতে হবে। টেপ মারার কারণ হলো এটি আরো মজবুত করা। এমনিতে আমরা আঠা দিয়েছি, আরো দিচ্ছি টেপ। টেপ দেওয়ার পরে